অম্বুবাচীর মহাপ্রস্তুতি কামাখ্যায় অম্বুবাচী উৎসব ঘিরে একেবারে প্রস্তুতি তুঙ্গে। ভিড় জমাবেন অন্তত ২৬ লক্ষ পুণ্যার্থী। কামাখ্যার সাধু সন্তদের সমাগম ঘটছে, আসছেন দেশ বিদেশের কিন্নররা। জোরদার নিরাপত্তা ব্যবস্থা অসম সরকারের। অম্বুবাচীর প্রবৃত্তি হবে ২২ জুন দুপুর ২:৫৬ এবং অম্বুবাচীর নিবৃত্তি হবে ২৬ জুন ভোর ৩টে নাগাদ। কামাখ্যায় সরাসরি নজর রাখবো, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়া। সুপ্রিয়া, তুমি কামাখ্যা মন্দিরে রয়েছে এই মুহূর্তে, ঠিক কি ছবি উঠে আসছে, কেমন ভক্তদের ভিড় জমেছে? হ্যাঁ রূপা, তুমি যেমনটা দেখতে পাচ্ছ আমার পাশে সেই ছবি, যে বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের সমাগম ঘটেছে, প্রচুর ভক্তদের সমাগম ঘটেছে। অম্বুবাচী মেলা উৎসবকে কেন্দ্র করে প্রচন্ড ভিড়, এবং যেহেতু যেমনটা তুমি বলছিলে ২২ জুন থেকে প্রবৃত্তি হচ্ছে দুপুর ২:৫৬ এবং নিবৃত্তি হচ্ছে ২৬ জুন ভোর ৩টে, অর্থাৎ ২৬ জুন মন্দিরের দরজা খোলা হবে এবং সেদিন থেকে ভক্তরা দর্শনার্থীরা মন্দির দর্শন করতে পারবে। অর্থাৎ সেদিন শুধু সাধারণ জনগণ মন্দির দর্শন করতে পারবে, তবে সেদিন কোনো ভিআইপি ভিভিআইপি ব্যবস্থা থাকবে না। এবার অম্বুবাচী মেলাকে কেন্দ্র করে কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, এবং অসম সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে যে অম্বুবাচীর সময় সকাল ৫টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্তই মন্দিরে উপরে উঠতে পারবে দর্শনার্থীরা। এবং এছাড়াও যে পান্নু মালিগাঁও সংযোগে নতুন রাস্তা রয়েছে, সেই রাস্তা বন্ধ থাকবে। এবং গত বছর ২৩ থেকে ২৬ লক্ষ ভক্তের সমাগম ঘটেছিল, এবং এবারও অনুমান করা হচ্ছে যে ২৬ লক্ষ ভক্তের সমাগম ঘটবে, এবং তাই কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে যে এখানে সেই রাস্তা বন্ধ থাকবে, নতুন সংযোগী সড়ক, কারণ ভূমিধসের ভয়াবহতা রয়েছে এবং এই জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভক্তদের সমাগম ঘটেছে, আমরা দেখতেই পাচ্ছি সেখানে বসে রয়েছেন বহু ভক্ত দর্শনার্থীরা। তারা এই মুহূর্তে ঠিক কি বলতে চাইছেন, তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করো। আমি তাদের প্রতিক্রিয়াই শোনাতে চেষ্টা করব, তাদের থেকে জেনে নেব। বিভিন্ন প্রান্তে থেকে সন্ন্যাসী সাধু সন্তরা ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন এবং বিভিন্ন ভক্তেরও সমাগম ঘটেছে, যেহেতু আর মাত্র একটি দিন হাতে রয়েছে এবং তার জন্য প্রচুর ভক্তের সমাগম, মন্দিরের লাইন দেখতে পাওয়া যাচ্ছে। অন্য দিনের তুলনায় আজকে প্রচন্ড ভিড়, কারণ আজই একটি দিন আছে শুধু মন্দিরে পুজো দেওয়ার জন্য। এই মুহূর্তে আমি সরাসরি চলে যাব সাধুদের কাছে, তাদের থেকে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। আমরা উনার মনোব্রতে রয়েছেন, তাই আমরা বিভিন্ন জনদের থেকে অন্যদের থেকে জানতে চাইব তাদের কি প্রতিক্রিয়া রয়েছে এই যে অম্বুবাচী মেলায় বিশেষত্ব এবং এই 5 দিন ঘিরে তাদের কি উদ্দেশ্য। ब्रह्म बाबा धाम जन कल्याण सेवा रीवा मध्य प्रदेश संत ये जो अम्बुबाची का 5 दिन है, क्या विशेषता है अम्बुबाची का? अम्बुबाची मेला एक वर्ष में एक बार आता है, 22 जून से चालू होता है। ये अम्बुबाची मेला महामाया कामरूप देवी, कामनाओं को पूर्ण करने वाली देवी है। जो भक्त अम्बुबाची मेला में श्रद्धा भक्ति मन से माँ को याद करेगा और अम्बुबाची मेला में पहुंचेगा, उसकी मनोरथ पूर्ण होगी। माँ से क्या प्रार्थना है? माँ से प्रार्थना है कि संसार में जो भी भक्त यहाँ पर आए वो यहाँ से खुशहाल होके जाएं, क्योंकि जीवन में मनुष्य के जीवन में बड़ा कष्ट है। हर मनुष्य अपने अपने पीड़ा से जूझ रहा है। माँ भगवती उनके ऊपर कृपा बनाए रखे, अम्बुबाची मेला में सबका आशीर्वाद बना रहे और महामाया के आशीर्वाद से संसार में खुशहाली बनी रहे। महामाया कामरूप देवी, कामना को पूर्ण करने वाली देवी, इच्छा को पूर्ण करने वाली देवी, महाकाली, महासरस्वती, महालक्ष्मी, यहाँ पर सभी আমি আরো ভক্তদের থেকে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। বাবাজি, আর দেখো প্রচুর ভক্তের সমাগম ঘটেছে। কাহা সে আইয়া ক্যামেরাম্যান, যেহেতু এই মুহূর্তে সকলে মনোব্রতে ব্যস্ত, তবুও আমি সকলের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। সকলে এই মুহূর্তে পুজোতে ব্যস্ত হয়ে গেছে, মনোব্রত করছেন সাধু সন্ন্যাসীরা এবং বিভিন্ন প্রান্ত থেকে এসছে বিভিন্ন জনেরা। এবং যেহেতু দেখতেই পাচ্ছ যে আর একটি দিন বাকি, তার জন্য প্রচুর ভক্তের সমাগম ঘটেছে। এই মুহূর্তে আমি যাচ্ছি সাধুদের কাছে, আমার সামনেই রয়েছে একজন। हम गुजरात से हैं। गुजरात से हर साल आते हैं?
बचपन से आते हैं। ये 5 दिन क्या क्या होता है अम्बुबाची में? ये अम्बुबाची मेला जो है ये साधकों के लिए है, और इसमें जो साधक होता है, जो साधना क्षेत्र में होता है, ये 4 दिनों में उस साधना को अपने सफलता के शिखर तक लेके जाता है, और उस सफलता में उसको जो साधना का मूल फल है वो फल की प्राप्ति होती है, उस शक्ति की जागृतता होती है। মা তো জাগ্রত है, মা से क्या সাধু সন্ন্যাসীদের ভিড় জমেছে এই মুহূর্তে কামাখ্যা মন্দিরে, এবং তুমি সেই ছবি তুলে ধরলে, এবং এই মুহূর্তে সেখানে সন্ধ্যা আরতি চলছে, পুজো চলছে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয়া।